এরকম একটা চিন্তা কিভাবে আসলে? এত বড় দুর্গা, ওয়ার্ল্ড বিগেস্ট একটা দুর্গা। আর একটা জিনিস যেটা আমাদের সব থেকে নাড়া দিয়েছে সেটা হচ্ছে এখানে কিন্তু এখন ফাইবার কাস্টিং এর কাজ চলছে, কিন্তু এটাকে আর যে প্রতিমাটা আছে, প্রতিমাটা কিন্তু পুরো সাউথের স্টাইলে বানানো হবে। তো হে হোয়াটসঅ্যাপ গাইজ, আজকে 2024 সালে শুভারম্ভ শুরু করলাম এইখানের কামালপুরের যে বড় দুর্গাপুজো হচ্ছে, সেই দুর্গাপুজো থেকে কিন্তু দাঁড়িয়ে আছে এইখানটাতেই। কিন্তু এবারে যে 2024 সালে সব থেকে বড় দুর্গা প্রস্তুতি, এই ভিতরটাতেই কিন্তু ঠিক কাজ চলছে। আর আজকে কত দূর কি কাজ গেল, আজকে ডেট কিন্তু হচ্ছে মাসের সবে শুরু হয়েছে 4 তারিখ, ঠিক আছে। আর আজকের থেকে আর পুজোর কিন্তু বাকি খুব কম, প্রায় 3 মাসের কাছাকাছি। আর বাকি পুজোর তো এখন কতটা কি প্রস্তুতি হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করতে থাকো, লেটস ওয়াচ। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফাইবারের কাজ চলছে, এখন কিন্তু এটাকে প্রায় ভাঙা হবে। আর যেটা তোমরা আগে দেখেছিলাম মাটির দুর্গা ঠাকুর, প্রায় 110 ফুটের দুর্গা, ঠিক আছে। কতটা বড় একটা ঠাকুর, এটাকে কিন্তু কোনোভাবে দাঁড় করানো সম্ভব নয়। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি ঠিক ঠাকুরের পায়ের সামনে, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু এখন ফাইবার কাস্টিং এর কাজ চলছে। ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কর্মচারীরা তাদের কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে রাত দিন। তো চলো এবার তোমরা সরাসরি ইন্টারভিউটা দেখে নাও, এইখানে যে মেন ক্লাবের কর্মকর্তা সে কি বলছে। তো চলো। তো ইতিমধ্যেই কিন্তু আমরা পেয়ে গেছি আমাদের সেই দাদাকে। এই দাদা কিন্তু এবার এই পুজোর কমিটির একজন সদস্য। তো তোমার পরিচয়টা একবার দিয়ে দাও দাদা। সুজয় বিশ্বাস, কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে। হ্যাঁ, তা এবার তোমাদের মাথায় এরকম একটা চিন্তা কিভাবে আসলে? এত বড় দুর্গা, ওয়ার্ল্ড বিগেস্ট একটা দুর্গা। এটা তো আমাদের চিন্তা ভাবনা আস্তে আস্তে এসছে। গতবার পুজোটা শেষ হওয়ার পরেই চিন্তা ভাবনা ছিল একটা বড় পুজো হবে। বড় কত বড় হবে এই চিন্তা ভাবনা ছিল না। আস্তে আস্তে চিন্তা ভাবনা আসলো যে বড় হতে হতে সবচেয়ে বড় হবে। তো বিশ্বের আমরা সব থেকে দেখলাম বড় দুর্গা। দেখলাম আসামে আছে 100 ফুটের একটা, সেটাই বর্তমানে রেকর্ড হয়ে রয়েছে। হ্যাঁ, এছাড়াও মরিশাসে একটা স্ট্যাচু আছে 108 ফুটের। হ্যাঁ, তো সেইভাবে দেখা টাকার পর আমরা চিন্তা করলাম এটা আমাদের 111 ফুট, এখন আমরা বলছি এটা ছাড়িয়ে যাবে, অনেকটাই ছাড়িয়ে যাবে। অনেকটা ছাড়িয়ে যাবে, হ্যাঁ। হ্যাঁ, তো আর একটা জিনিস যেটা আমাদের সব থেকে নাড়া দিয়েছে সেটা হচ্ছে, ধরো ওয়েস্ট বেঙ্গল হচ্ছে শিরোপা কি পেয়েছে, দুর্গা পুজোর শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা উৎসব। তার ওটা ইউনেস্কো থেকে স্বীকৃতি পেয়েছে। কিন্তু হ্যাঁ, দেখো আমাদের বড় দুর্গার স্বীকৃতিটা তো এখনো পর্যন্ত থেকে গেছে আসামে। অবশ্যই। কিন্তু চিন্তা ভাবনাটা আমাদের করতেই হয়। আমরা মাথা ছোট ক্লাব থেকে আমরা চিন্তা ভাবনা করেছি। তোমাদের ক্লাবের হ্যাঁ, নামটা একবার বলে দাও। কামালপুর অভিযান সংঘ। কামালপুর হ্যাঁ, অভিযান সংঘ। কারণ এইটা বড় দুর্গাটা কেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে হবে না? হ্যাঁ, সেটাই। এর কিন্তু আমরা জন্যে দেখেছিলাম হ্যাঁ, যে কলকাতা একবার হয়েছিল কলকাতা হয়েছিল, কলকাতা 88 দেশপ্রিয় ফুটের দেশপ্রিয় দেশপ্রিয় পার্ক। পার্কে। সেই স্বাদটাও যারা পূরণ করতে পারে, দেশপ্রিয় পার্ক হ্যাঁ, কি করেছিল, জায়গা ওদের সংকীর্ণ হ্যাঁ, যতদূর হ্যাঁ, সম্ভব, আমার এটা ধারণা নেই। ভিড়ের একটা চাপ ছিল। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে এসে পুরো মাঠটা পুরো মাঠ, হ্যাঁ মাঠটা সেটা আমি পুরো গিয়ে দেখালাম দেখাতে কিছুক্ষণ আগে। পারবে যে হ্যাঁ, এখানে এত বিঘা জমি, এখানে কোনো রকম সমস্যা হওয়ার কোনো চান্সই নেই। চান্স বলতে গেলে কি অসুবিধা হবে না, এটা হবে আমাদের না, হ্যাঁ। বিশ্বাস। এই আর কি, প্রশাসনের সহযোগিতায় এগুলো মানে কন্ট্রোল করা যাবে। আর তোমরা কবে থেকে কাজটা শুরু করেছো এটা দুর্গা কাজটা প্রতিমার? শুরু হয়েছে আমাদের পয়লা বৈশাখ থেকে। আচ্ছা, আর মহালয়ার মধ্যে তো প্রতিটা পুজো প্যান্ডেলই কলকাতা থেকে হ্যাঁ শুরু হ্যাঁ, করে আমরা আমরা মফস্বলের আমাদের এই প্রতিটা খুলে যায়। প্রতিমার কাজ আমরা কমপ্লিট করব মোটামুটি ধরো তোমার 15 দিন আগে। এটা আচ্ছা, আমাদের টার্গেট আছে। পুজোর 15 দিন আগে, তার পুজোর মানে 15 দিন মহালয়ার আগে, দু কারণ একদিন এটা আগে এত আগে। বড় একটা প্রজেক্ট, আমরা ওই টাইমে হ্যাঁ, তার আগে কমপ্লিট দেওয়ার চেষ্টা করছি, মানে কমপ্লিট করার চেষ্টা করছি। ওখানে তারপর আর প্রতিমার কাজে আমরা হাত দেবো না সেইভাবে। হুম। আচ্ছা আচ্ছা। আর এখানে যদি মানুষ আসতে চায় তাহলে কিভাবে মানুষের আসতে আসবে? চাইলে রাস্তা তো রানাঘাট স্টেশন, হ্যাঁ, ওখান যদি থেকে কেউ বাইপাসে আসতে চায় তাহলে? বাইপাসে আসতে হলে 34 নম্বর থেকে রানাঘাটের মধ্যে ঢুকে তারপরে নোকাড়ি হয়ে কামালপুর। আচ্ছা, তো গুগল শুনলে। ম্যাপে এখন কামালপুর হ্যাঁ, অভিযান সংঘ সার্চ করলে চলে আসতে পারবে এখানে। আর দাদাকে বললো যে এখানে যে লাইটিং শো, লেজার একটা লাইট একটা শো। একটা লেজার লাইট শো থাকছে আমাদের ঠাকুরের ওপরে, একটা লেজার লাইট হ্যাঁ, শো থাকছে। আহ, আর ঠিক এখন আছে। লাইটিংটা না থাকলে ওটা ভালো লাগবে না, লাইটিংটা থাকছে লাইটিংটা আমাদের। হ্যাঁ সব প্যান্ডেলে যেরকম থাকে সেরকম। একটা ওটা একটা চমক থাকছে। আর আচ্ছা, আমাদের দেখতে পাচ্ছ ওষুধটাও খুব বড় হচ্ছে। হ্যাঁ, ওটার সাইজটাও ধরো চওড়াটাই প্রায় 50 ফুট হবে, হাইটটাও প্রায় 35-40 ফুটের আশেপাশে। ঠিক আছে। আশা করছি তোমাদের এই কাজটা সুসম্পন্ন হোক এবং হ্যাঁ, মানুষ আসুক দূর আমাদের দূর থেকে। ফাইবারের কাজ তো দেখতে পাচ্ছ, ফাইবারের কাজ মানে ফাইবারের ডাইসটা তৈরি হয়ে যাচ্ছে।
আর 2-1 দিনের বাদে হয়তো আসলটাও মানে ফাইবারের পরে যেটা আছে সেটাও তৈরি হয়ে যাবে। তাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ তোমাদের। এটা কিন্তু অসুরের কাজ চলছে, যেমনটা তোমরা শুনতে পারলে। তিনি বললো সামনে অসুর, এই যে দেখাচ্ছি তোমাদের অসুরের ডাইসটা একবার দেখাচ্ছি। দেখো এটা কিন্তু হচ্ছে অসুরের ডাইসটা, ঠিক এরকমই কিন্তু থাকবে অসুরটা। এই যে দেখতে পাচ্ছ যে বডির শেপটা অসুরের, এ দেখো বডির শেপটা পিছন দিয়ে দেখতে পাচ্ছ তোমরা, এরকমই কিন্তু থাকবে ঠিক। আর হ্যাঁ, স্ট্রাকচারটা এখানে তৈরি হচ্ছে, দাদারা এটা বানাচ্ছে, ওই যে ওখানে তারা বানাচ্ছে। আর এর উপরেই কিন্তু এটার হাইটই কিন্তু প্রায় বললো চওড়ায় কিন্তু 34 ফুট, আর এর লম্বায় কিন্তু বেশ ভালোই হবে। আর টোটাল যে দুর্গা প্রতিমা হচ্ছে সেটা কিন্তু 80 ফুটের হচ্ছে। আর অসুরের কাজ কিন্তু এখানে চলছে, ওখানে কিন্তু বাঁশ বাজছে। এই ছোট্ট যে মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ, এটার আকারে কিন্তু সম্পূর্ণ কাজটা তৈরি হচ্ছে এবার 2024 সালে। যে কাজটা হচ্ছে সম্পূর্ণটা কিন্তু এরকম রূপ ধরবে শেষে গিয়ে। এই যে প্যান্ডেলের নিচে হচ্ছে প্রতিমাটা, তার মাথার দিকটা কিন্তু এখানে পুরো কভার করা, কারণ মেঘলা ওয়েদার। আর পাশাপাশি কিন্তু এখানে যে পরিবেশটা, সেই পরিবেশটা কিন্তু অসাধারণ একটা পরিবেশ। এবার এই পরিবেশে যখন প্যান্ডেলে এতটা ক্রেজ, এবার যে এই রানাঘাটের এই পুজোটাকে নিয়ে এতটা ক্রেজ, এই কিন্তু ভিড়টা কিন্তু খুব সুযোগ সুবিধা হয়ে যাবে। মানে ভিড়টাই কিন্তু প্রতিটা জায়গায়, কলকাতা সন্তোষ মিত্র স্কোয়ার থেকে শুরু করে সমস্ত পুজোয়, কলকাতা সেই পুজোগুলোতে দেখতে পারো কত কত ভিড় হয়। সেরকম ভিড় হওয়ার কারণে কিন্তু অনেকের অনেক অসুবিধা হয়ে যায়, শরীর খারাপ এরকম ইত্যাদি অনেক কিছুই হয়ে যায়। তো এইখানে যে এখানে আসলাম, এই কামালপুর, এই কামালপুরে কিন্তু এরকম কিছুই হবে না, কারণ এখানে পুরো নেচারের মধ্যে ফুল, এত বড় একটা সুন্দর প্রতিমা তারা এবার আমাদের দর্শকদের কাছে এবার দিচ্ছে। তো ভাবতেই পারছো বিষয়টা কিন্তু খুব সুন্দর একটা বিষয়। আর পাশে একবার প্লেসটা দেখে নাও তোমরা, যেটা বললাম অসুবিধা না হওয়ার কারণ একবার দেখে নাও, জাস্ট অসাম একটা জায়গা, এরকম একটা পরিবেশ। এখানে যতই লোক আসুক তারা শান্তিতে মাঠে অন্তত দাঁড়িয়ে থাকতে পারবে, লাইনে না দাঁড়ালেও মাঠে অন্তত দাঁড়িয়ে পুরো প্রতিমাটার উপভোগ করতে পারবে। দেখতে পাচ্ছ আমরা এখন যেইখানটায় বসে আছি, এই জোগাড়টা করলাম আমি আর দাদা মিলে। আর এই যে এই ময়ূর দিয়ে উঠে এখন তোমাদের যেটা দেখালাম, দেখতে পাচ্ছ ঠাকুরটা ওপর থেকে ঠিক এরকম লাগছে। আর এখন কিন্তু যা বললাম তোমাদের, ওখানে এখনো লেভালেপের কাজ চলছে, আর সম্পূর্ণটা কিন্তু প্রায় হয়ে যাবে মহালয়ার আগে। এই বলে আজকের ভিডিও এতখানি। দাদাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ তোমাদের। হ্যাঁ, সকলকে আমন্ত্রণ জানাই, এখানে তোমরা সকলে চলে আসো। তো চলো।